3 নম্বর অপশন, রেটিংস অ্যান্ড রিভিউজ। তোমরা অনলাইনে যখন কোনো জিনিস কিনতে যাও, দেখবে অনলাইনে কি আমরা কোনো জিনিসকে হাতে নাড়তে পারি? আমরা বুঝতে পারবো তাহলে যে কোন জিনিসটা কেমন আছে, কোন জিনিসটা ভালো আছে কি খারাপ আছে? কারণ ওখানে কি হয়, একটা অপশন থাকে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার এন্ড 5 স্টার। যেটা 1 স্টার সেটা হচ্ছে খুবই খারাপ, কিন্তু যেটাতে আমরা দেখবে 4 স্টার আর 5 স্টার রেটিং সেখানে থাকে, তার মানে 4 স্টারে দেখবে আমরা যখন কোনো জিনিস কিনতে যাই আমরা এটাই চেক করি যে 4 স্টার বা 5 স্টারে কত পার্সেন্ট রেটিংস আছে। যদি 4 স্টারে বা 5 স্টারে 60% এর উপর রেটিংস থাকে, 60% মানে 100 জনের মধ্যে 60 জন ওটা কি করেছে, পছন্দ করেছে, ও তখন আমরা জিনিসটা কি করে নিই, বাই করে নিই। মানে অনলাইন বাই করার ক্ষেত্রেও রেটিংস এন্ড রিভিউসটা পার্সেন্টেজ শো করা থাকে। তাহলে বুঝতে পারছো অনলাইন কোনো জিনিস কেনার ক্ষেত্রেও আমাদের কি কাজে লাগছে, পার্সেন্টেজ ভ্যালু কাজে লাগছে। বুঝতে পারছো? Good morning, my brilliant mathematicians and future financial wizards. Hi, আমি দিলওয়ার হোসেন। আজকে শুরু করতে চলেছি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেরা টপিক, পার্সেন্টেজ। তবে ক্লাসটি স্কিপ করার আগে তোমরা ভালো করে জেনে নাও, আজকের ক্লাসটা এটা ডিসাইড করবে যে তোমরা তোমাদের জীবনে পার্সেন্টেজটা কত মূল্য দেবে এবং তোমরা পার্সেন্টেজটাকে কত ভালো করে শিখতে পারবে। তাহলে কোনো দেরি না করে আমরা কি করি, টেবিল অফ কন্টেন্টে চলে যাও। অর্থাৎ আজকে আমরা কি করবো, তাই তো? ফার্স্ট টেবিল অফ কন্টেন্ট তোমরা কি দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি হয়, আমরা কি করাবো সেটা বলবো। দ্বিতীয় টেবিল অফ কন্টেন্টটা কি? দ্বিতীয় টেবিল অফ কন্টেন্ট হচ্ছে ফাংশনস অ্যান্ড ইউজেস অফ পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজের কাজ এবং ব্যবহার। অর্থাৎ পার্সেন্টেজটা কি শুধু একটা নাম্বার, নাকি আমাদের জীবনে আরো কোনো এর অধিক মূল্য আছে, আমাদের বাস্তবিক জীবনে কোনো মূল্য আছে, সেটা আমরা জানবো। যদি সত্যি সত্যি আমাদের বাস্তব জীবনে কোনো মূল্য থাকে, তাহলে আমরা কি করব, পার্সেন্টেজ কি জিনিস 3 নম্বরে দেওয়া আছে, হোয়াট ইজ আ পার্সেন্টেজ, সেটা আমরা জেনে নেব। তাহলে পার্সেন্টেজ কি জিনিস যখন আমরা জেনে নেব, তাহলে 4 নম্বরে আমরা কি করব, পার্সেন্টেজের উপর অঙ্ক করব, কোশ্চেন্স অন পার্সেন্টেজ। 5 নাম্বার ফুল অ্যান্ড ফাইনাল যেটা আছে, আমরা কনক্লুশনে আসবো, না সিদ্ধান্ততে আসবো। ঠিক আছে, তো দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে শুরু করে দিই। আমাদের প্রথম যেটা টেবিল অফ কন্টেন্ট সেটা হলো কি, ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন কিছু না, তোমাদের আমি দিয়ে দিলাম যে আমি আজকে কি করেছি, আজকে আমি করেছি পার্সেন্টেজ। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবে, পার্সেন্টেজ হলো ম্যাথের একটা ম্যাজিক বা জাদু। যেমন ভাবে তোমরা জাদু খেলা দেখেছো, জাদু খেলাতে কি হয়, একজন ম্যাজিশিয়ান মানে জাদুঘর হাতে একটা টুপি নেয়, টুপি নিয়ে লাঠি ঘুরে কি বের করে, খরগোশ বের করে। কিন্তু এখানে আমি তোমাদের খরগোশ বের করবো না, কি করবো, কোন একটা সংখ্যার পার্সেন্টেজ ভ্যালুকে আমরা সংখ্যাতে বের করবো। ঠিক আছে, তো ওই যে টুপির মধ্যে ম্যাজিকটা হচ্ছেটা কি, সেটাই হচ্ছে আজকে আমার কি জানার বিষয়। ঠিক আছে, আমাদের দ্বিতীয় টেবিল অফ কন্টেন্ট হচ্ছে কি, ইউজেস অর ফাংশনস অফ পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজের ব্যবহার এবং কাজ। দেখো, তোমরা কোনো জিনিসকে কতটা মূল্য দিবে সেটা ডিপেন্ড করছে কার উপর, ওই জিনিসটা তোমাদের বাস্তবিক জীবনে কতটা কাজের বা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমি একটা উদাহরণ দিই, যে মনে করো রাস্তা দিয়ে 10টা লোক যাচ্ছে, ঠিক আছে, এবার ওদের সামনে যদি আমি একটা কিপ্যাড মোবাইল আর একটা স্মার্টফোন ফেলে রেখে দিই, তাহলে বলো তো কোনটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে? অবশ্যই স্মার্টফোনের উপর ঝাঁপিয়ে পড়বে। কেননা আমরা সবাই জানি যে আজকে স্মার্টফোনে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা কি করতে পারি, এক ক্লিকে চলে যেতে পারি। কিন্তু কিপ্যাড ফোনে কি হয়, শুধু ফোন আর SMS, কিন্তু ওটা তো আমরা স্মার্টফোনে ফ্রি পেয়ে যাচ্ছি। তাছাড়া যে কোনো বাচ্চা আজকাল ঘুম থেকে উঠে কি করে, মাকে পরে খুঁজে, আগে স্মার্টফোন খুঁজে, কারণ ও জানে ওর জীবনে স্মার্টফোনের মূল্য কতটা। তাহলে যদি আমরা পার্সেন্টেজকে এটা দেখাতে পারি যে আমাদের জীবনে পার্সেন্টেজ কতটা মূল্যবান, তাহলে আমরা কি করব, পার্সেন্টেজকেও ওই স্মার্টফোনের মধ্যে কি দেবো, আমরা মূল্য দেবো। হ্যাঁ, তো ঠিক আছে, তার জন্য আমাদের বাস্তবিক জীবনে পার্সেন্টেজ কতটা কোন কোন জায়গায় কাজে লাগে তার একটা সুন্দর একটা পয়েন্ট তোমাদের সামনে কি করেছি, তুলে ধরেছি। এই পয়েন্টগুলো আমরা একে একে কি করব, ডিসক্রাইব করব। ফার্স্ট অফ পয়েন্ট কি আছে, তো প্রথম কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ বা প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শপকিপার্স, মানে দোকানদার। যারা দোকানদার আছে তাদের জীবন হলো পার্সেন্টেজ। যদিও তারা এই জিনিসটা জানে না, তারা অজান্তে পার্সেন্টেজকে এতটাই ভ্যালু দেয় যে ওদের দোকানের গেটের সামনে জামা কাপড় পরে আগে ডিসকাউন্টের ছাড় পার্সেন্টেজ বড় করে লেখা থাকে। বুঝতে পেরেছো? আমি একটা উদাহরণ দিচ্ছি।
ঠিক আছে, যে মনে করো তুমি একজন দোকানদার, ঠিক আছে, তোমার কাছে টোটাল 5টা জামা আছে। কটা জামা আছে? 5টা জামা আছে। এবার এক একটা মূল্য মনে করো 500, 600, 700, 800, 900 আর 1000, ঠিক আছে। এবার ও একজন দোকানদার, ওর কাছে কি আছে? 5টা জামা কাপড় আছে। ও সেম দাম দিলাম আমি 500, 600, 700, 800, 900 আর 1000। এবার কি হলো, যে তুমি যে দোকানদার আছো, তুমি কি করছো? 500 টাকার উপর একটা স্টিকার লাগাচ্ছ 100 টাকা ছাড়। আবার একটা 600 টাকার যে ড্রেসটা আছে তারপর স্টিকার লাগাচ্ছ 120 টাকা ছাড়। আবার 800 টাকার যে জামাটা আছে তার উপর 160 টাকা ছাড়, ঠিক আছে। আবার 700 টাকার যে জামাটা আছে তার উপর 140 টাকা ছাড়। আবার 900 টাকার যে জামাটা আছে তার উপর 180 টাকা ছাড়। এবং 1000 টাকার যে জামাটা আছে তার উপর লিখছো 200 টাকা ছাড়। এবার ও কি করেছে? একবারে কি লিখেছে? টোটাল ড্রেসের উপর 20% ছাড়। বলো তো কার দোকানে কাস্টমার বেশি আসবে? অবশ্যই যেখানে 20% লেখা আছে, কারণ তোমার দোকানে যদি প্রত্যেকটা জামার উপর ওই সংখ্যাতে ছাড় লিখে রাখো, তার জামা কম তোমার দোকানে স্টিকার বেশি দেখা যাবে, তাই তো? তার মানে ও হচ্ছে স্মার্ট শপকিপার্স আর তুমি হচ্ছে একজন জেনারেল শপকিপার্স। তাহলে বুঝতে পারলে পার্সেন্টেজ একটা দোকানদারের জীবনে কতটা মূল্যবান, একটা দোকানদারের জীবন পার্সেন্টেজ। বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখো দ্বিতীয় অপশন যেটা তোমাদের আছে সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। আচ্ছা, তোমরা কোনোদিন শুনেছ যে যদি তোমরা কোনোদিন জমি জায়গা কিনতে যাও তাহলে কি হবে? তোমরা যদি কোনোদিন জমি জায়গা কিনতে যাও তাহলে কি হবে? দেখবে মনে করো 1 কোটি টাকার জমি আছে, ঠিক আছে। তুমি মালিকের কাছে গেলে বলছে আমি এই জমিটা কিনতে চাই। তুমি কিনে না সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারবে না, কারণ তুমি যে জমিটা নিবে তার জন্য ওকে কিছু ভরসা লাগবে। তো ও তখন কি করবে? ঠিক আছে, আমার জমির মূল্য 1 কোটি টাকা, তো তুমি আমাকে 30% অ্যাডভান্স পেমেন্ট করে যাও। কি করে যাও? 30% অ্যাডভান্স পেমেন্ট করে যাও। এবার তুমি দেখো তো এখানে অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে কি কাজে লাগছে? পার্সেন্টেজ কাজে লাগছে। তাছাড়াও যখন তোমরা অনলাইনে কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে, কোয়ান্টিটি লঞ্চ করে, মনে করো 80 পিস আছে, তো সবাই তো নিতে পারবে না। তো সেক্ষেত্রে একটা শর্ত থাকে যে যদি তোমরা আমাদের এই জিনিসটা অ্যাডভান্স নিতে চাও তাহলে তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, এবং ওই পেমেন্টটা পার্সেন্টেজ থাকে। যদি 1 কোটি টাকা দাম হয় তাহলে 40% অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করো আগে। তার মানে কি হচ্ছে, যে কোনো জায়গায় অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে কি লাগছে? পার্সেন্টেজ ভ্যালু কাজে লাগছে। 3 নম্বর অপশন, রেটিংস অ্যান্ড রিভিউজ। তোমরা অনলাইনে যখন কোনো জিনিস কিনতে যাও, দেখবে অনলাইনে কি আমরা কোনো জিনিসকে হাতে নাড়তে পারি? আমরা বুঝতে পারবো তাহলে যে কোন জিনিসটা কেমন আছে, কোন জিনিসটা ভালো আছে কি খারাপ আছে? তখন ওখানে কি হয়, একটা অপশন থাকে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার অ্যান্ড 5 স্টার। যেটা 1 স্টার সেটা হচ্ছে খুবই খারাপ, কিন্তু যেটাতে আমার দেখবে 4 স্টার আর 5 স্টার রেটিং সেখানে থাকে। তার মানে 4 স্টারে দেখবে আমরা যখন কোনো জিনিস কিনতে যাই আমরা এটাই চেক করি যে 4 স্টার বা 5 স্টারে কত পার্সেন্ট রেটিংস আছে। যদি 4 স্টারে বা 5 স্টারে 60% এর উপর রেটিংস থাকে, 60% মানে 100 জনের মধ্যে 60 জন ওটা কি করেছে? পছন্দ করেছে। ও তখন আমরা জিনিসটা কি করে নিই? বাই করে নিই। মানে অনলাইন বাই করার ক্ষেত্রেও রেটিংস এন্ড রিভিউসটা পার্সেন্টেজ শো করা থাকে। তাহলে বুঝতে পারছো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে, অনলাইন কোনো জিনিস কেনার ক্ষেত্রেও আমাদের কি কাজে লাগছে? পার্সেন্টেজ ভ্যালু কাজে লাগছে। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট হচ্ছে মেডিকেল। তো মেডিকেলে কি হয়, দেখবে কিছুদিন আগে আমরা কি করলাম, করোনা থেকে কি করলাম, করোনার সঙ্গে লড়াই করে আমরা বেরিয়ে আসলাম। তো করোনা যখন হয় তখন বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভ্যাকসিনেশন বানিয়েছিল। বুঝতে পেরেছো? এবার এতগুলো ভ্যাকসিনেশন, কোন ভ্যাকসিনেশনটা ভালো কাজ করছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে না ওরা একটা চার্ট বানিয়েছিল, যে চার্টটা তোমাদের সামনে আমার দেওয়া আছে। আমাদের দেশ কি কি ভ্যাকসিন বানিয়েছিল? কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং আরো অন্যান্য দেশ বানিয়েছিল, যেমন স্পুটনিক 5। তো সেক্ষেত্রে কি হয়েছিল, ওদের এফিসিয়েন্সি যে রেটটা, ওই এফিসিয়েন্সি রেটের পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। মানে মেডিকেলও কি লাগছে? পার্সেন্টেজ কাজে লাগছে। এই পার্সেন্টেজ ভ্যালু যেটা এফিসিয়েন্সি রেট বেশি সেটাকে মানুষ কি করবে? বেশি প্রাধান্য দেবে সেই ভ্যাকসিনটাকে। মানে মেডিকেলও কি লাগছে? পার্সেন্টেজ কাজে লাগছে। এছাড়াও মেডিকেলে অনেক 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 ওষুধ আছে যেখানে ডোজ পার্সেন্টেজে লেখা থাকে। বুঝতে পেরেছো? যে দোকানে যখন বলবে তখন ওরা বলে কত পার্সেন্ট ডোজ, যেমন 5% বা 10%, এভাবে ডোজ ইউজ করা থাকে। তো মেডিকেলও আমাদের কি কাজে লাগছে? পার্সেন্টেজ কাজে লাগছে। নেক্সট পয়েন্ট যেটা তোমাদের হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আবার কি জিনিস? মনে করো তুমি তোমার পরিবারের কি, তুমি মালিক, তুমি মনে করো পার মান্থ 15,000 টাকা ইনকাম করছো। তো তোমাকে কি করতে হয়?
টাকাটাকে ম্যানেজ করতে হয় যে আমি যে 15,000 টাকা ইনকাম করলাম তার এত অংশ টাকা আমি ছেলেপিলের খরচে খরচ করব, এত পার্সেন্ট টাকা আমি খাওয়া দাওয়াতে খরচ করব, এত পার্সেন্ট টাকা আমি সেভিংস করব। তার মানে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে পরিবারেও কি লাগছে, পার্সেন্টেজ কাজে লাগছে। এই যে জিনিসটা বললাম পরিবারের মানি ম্যানেজমেন্ট, এটা না দেশের ক্ষেত্রেও হয়। যখন কোনো সরকার নতুন সরকার আসে তখন ও দেশের জন্য বাজেট বানায়। তো মনে করো টোটাল বাজেটের মধ্যে ওখানে লেখা থাকে এবং পার্সেন্টেজ ভ্যালুতে লেখা থাকে যে আমার এত কোটি টাকার মধ্যে 60% টাকা পড়াশোনার ক্ষেত্রে মানে কলেজ স্কুলের ক্ষেত্রে টিচারের বেতন দেওয়ার ক্ষেত্রে ইউজ করবো, 30% টাকা আমি স্বাস্থ্যের ক্ষেত্রে মানে মেডিকেল কলেজের ক্ষেত্রে বা মেডিকেল স্টুডেন্টদের জন্য ইউজ করবো, 20% টাকা রাস্তাঘাট বা আদার্স যে অন্যান্য কাজ তাদের ক্ষেত্রে ইউজ করব। বুঝতে পেরেছ? অর্থাৎ দেশের ক্ষেত্রেও যখন বাজেট প্রস্তুত করা হয় সেখানেও ভ্যালুটা কিসে দেওয়া থাকে, পার্সেন্টেজে দেওয়া থাকে। মানে বুঝতে পারছো পার্সেন্টেজ কত বড় জায়গাতে ইউজ করা হচ্ছে। এই জন্যই তো বললাম যে পার্সেন্টেজ হলো ম্যাথের একটা জাদু এবং এর মূল্য অনেক 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 বেশি। তোমার আরো অনেক পয়েন্ট আছে, আমি কিছু কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি। নেক্সট তোমাদের পয়েন্ট হলো সায়েন্সরা যখন তাদের কোনো ডেটা বা কোনো ইনফরমেশন যখন প্রকাশ করে তখন সেখানেও না ওরা পার্সেন্টেজ ভ্যালু ইউজ করে। কেমন করে? যেমন একটা ইনফরমেশন আছে কি আমরা জানি, তোমরাও জানো, তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, দেখবে যে হিউম্যান বডি মানে আমাদের শরীর যেটা আছে তার 70% কি দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি। মানে এখানে পার্সেন্টেজ ভ্যালু ইউজ করছে, সায়েন্সে পার্সেন্টেজ ভ্যালু দিয়ে কি করছে, তাদের ইনফরমেশন গুলোকে শেয়ার করছে। আরেকটা ইনফরমেশন তোমরা দেখবে কি যে পৃথিবী যে টোটাল জল আছে পৃথিবী যে টোটাল ভূভাগ তার 71% কি জল এবং বাকি 30% কি ভূভাগ। এবং এর মধ্যে আরো একটা ইনফরমেশন আছে যে টোটাল যে জলরাশি আছে, টোটাল জলরাশির মধ্যে 97% জল কি অপেয় মানে পান করার যোগ্য না, বাকি 3% জল যেটা কি পান করার যোগ্য। বুঝতে পারলে? তার মানে এখানেও কি লাগছে, আমাদের পার্সেন্টেজ ভ্যালু লাগছে। তাহলে বুঝতেই পারছো তোমরা পার্সেন্টেজ আমাদের বাস্তব জীবনে কোন কোন জায়গায় কাজে লাগছে। এরকম অনেক অসংখ্য পয়েন্ট আছে। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হলো কি ট্যাক্সিং। গভর্নমেন্ট বা সরকার যখন ট্যাক্স নেই, তোমরা যখন কোনো শপিং বাজার করতে যাবে তখন দেখবে ওখানে ট্যাক্স লেখা থাকে, জিএসটি যেটাকে বলা হয়। এই জিএসটি না পার্সেন্টেজ ভ্যালুতেই নেওয়া হয়, 15%, 18%, 6%, 10%, এক এক জিনিসের উপর এক এক রকমের ট্যাক্স থাকে। বুঝতে পেরেছো? মানে এখানেও কি লাগছে, পার্সেন্টেজ ভ্যালু আমাদের জীবনে কাজে লাগছে। লাস্ট বাট নট লিস্ট যে পয়েন্টটা আমি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট শপিং। স্মার্ট শপিং কেন বললাম আমি, মনে করো তুমি শপিং করতে যাচ্ছ বা বাজার করতে যাচ্ছ, তো ওখানে কি দেওয়া আছে, মনে করো কোনো জিনিসের দাম 1000 টাকা, এবার ওখানে লেখা আছে 30% ডিসকাউন্ট। তা তুমি এবার খুব খুশিতে চলে গেলে যে হ্যাঁ আমি 30% ডিসকাউন্ট পাচ্ছি, আমি ওটা নিবো, তোমার পছন্দ হয়েছে। এবার তুমি দোকানে নিতে গেলে তা 1000 টাকার দাম, ও বললো 30% ডিসকাউন্ট, তুমি নিলে, পেমেন্ট করার সময় ও তোমার কাছ থেকে কত টাকা নিচ্ছে বলো তো, 800 টাকা নিচ্ছে। বুঝতে পেরেছো? এবার তুমি বাড়িতে খুব খুশি হয়ে চলে আসলে, পরে যখন পার্সেন্টেজ জিনিসটাকে শিখলে তখন তুমি জানতে পারলে যে 1000 টাকার 30% 300 টাকা হয়। তার মানে 300 টাকা বাদ চলে যায়, তার মানে আমাকে 700 টাকা পেমেন্ট করতে হতো, কিন্তু তোমাকে 800 টাকা নিয়েছে। তার মানে পার্সেন্টেজ ভ্যালু না জানার কারণে তুমি কি হতে পারো, তুমি যে কোনো স্থানে ঠকে যেতে পারো। মানে পার্সেন্টেজ ভ্যালু ছাড়া আমাদের জীবন অচল। আমাদেরকে পার্সেন্টেজ দেখতে পেলে তোমরা আমাদের বাস্তব জীবনে কতটা কাজে লাগে। অতএব আমরা বুঝতেই পারছি যে পার্সেন্টেজ শেখার জন্য আমাদেরকে কতটা পরিশ্রম করতে হবে। নেক্সট যেটা আমরা যেহেতু আমরা বুঝে গেলাম যে পার্সেন্টেজ আমাদের জীবনে কতটা মূল্যবান, অতএব আমরা কি শিখবো, যেহেতু আমরা জেনে গেছি যে পার্সেন্টেজ আমাদের জীবনে কত মূল্যবান, এটা একটা 5টা-6টা পয়েন্ট আমি তোমাদেরকে দিলাম। ওইরকম অসংখ্য পয়েন্ট আছে যেখানে পার্সেন্টেজ বিভিন্ন জায়গাতে কাজে লাগে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি কি করলাম, তোমাদের 5টা থেকে 6টা মাত্র কি করলাম, পয়েন্ট দিলাম। তাহলে তোমরা এতটুকুতে আশা করে বুঝে গেছো যে পার্সেন্টেজ আমাদের জীবনে কতটা মূল্য রাখে। ঠিক আছে, এরপর আমরা কি করি, এরপর আমাদের নেক্সট যেটা টেবিল অফ কন্টেন্ট, হোয়াট ইজ পার্সেন্টেজ, মানে আমরা পার্সেন্টেজ কি এখানে আমরা কি করব, এটা শিখবো। তাহলে দেখো কি হচ্ছে, আমাদের টপিকের নামটা কি, PERCENTAGE, বাংলাতে কি বলে এটাকে, শতকরা। দেখো আরো একটা শব্দ আছে, এটাকে শতকরা বলে, এবং বাংলা এবং হিন্দি বোথ আরো একটা শব্দ বলে, বাংলাতে হিন্দিতেও, সেটা হলো কি 100%। কি বলে, 100%। অনেকে বাংলাতেও বলে কথাটাকে যে 100% সত্যি কথা। এই কারণে বললাম, কারণ তোমাকে না এখানে বোঝাতে না খুব সুবিধা হবে এই শব্দটা দিয়ে। আমি কি বললাম দেখো, 100%, কি বললাম, 100%।
তো শব্দের মধ্যে মানে লুকিয়ে নেই, প্রতি মানে প্রতিশয়। দেখো কি বললাম, প্রতিশয়, তাই তো, প্রতিশয়। আচ্ছা একটা কথা তোমাদেরকে আমি বলি, তোমার ফিজিক্স একটা খুব সুন্দর জিনিস করো না, যে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তোমরা কি করো 5 মিটার পার সেকেন্ড, এভাবে অনেক জিনিস করো। এই যে পার যে শব্দটা, এই যে ডাঠিটা আছে দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় পার। পার কি বলা হয়? পার বলা হয় এটাকে। আর বাংলাতে এটাকে বলা হয় প্রতি। কি বলা হয়? প্রতি। বুঝতে পেরেছো? এটাকে কি বলা হয়? পার। এটাকে বাংলাতে বলা হয় প্রতি। তার মানে কি, প্রতি 100, তার মানে পার 100, তাই তো, পার 100। এটা মানে কি ছিল, উপরে মিটার আর নিচে সেকেন্ড, তাই তো। তো প্রতি 100, প্রতিশত, প্রতিশয়ে মানে প্রতি 100-তে, প্রতি 100-তে, অর্থাৎ পার্সেন্টেজ কথা বলতে তাহলে কি হচ্ছে, প্রতি 100-তে, মানে যে কোনো ভ্যালু বের করবো আমরা কিসে, প্রতি 100-তে, মানে 100 ভাগে। এবার আমি তোমাকে একটা সংখ্যা দিচ্ছি, দেখো এক্সাম্পল অনুযায়ী। মনে করো আমি তোমাকে বললাম যে 10%, কত পার্সেন্ট? 10%। তো পার্সেন্ট মানে আমরা কি জানি, প্রতি 100-তে, প্রতি 100 মানে এরকম, মানে 100 ভাগে, তার প্রতি 100-তে কত? 10। কত? 10। আবার একটা সংখ্যা দিচ্ছি 20%। তার মানে কি, পার্সেন্ট মানে কি, প্রতি 100-তে। আমরা কি জানলাম, পার্সেন্ট মানে প্রতি 100-তে। তাহলে প্রতি 100-তে কত? 20%। না না, পার্সেন্ট না, প্রতি 100-তে কত? 20। বুঝতে পারলে? আবার যদি আমি বলি 60%, 60%, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে প্রতি 100। কত? প্রতি 100-তে কত বলেছে? 60। বুঝতে পেরেছো? পার্সেন্ট এতটাই সহজ, খুব কঠিন লাগলো করতে কি? তাহলে এরপর আমরা জেনে গেলাম যে পার্সেন্টেজ কি। পার্সেন্টেজ কি? যে পার্সেন্টেজ হলো প্রতি 100-তে যে কোনো ভ্যালু মানকে আমরা কি করি, প্রকাশ করি। ঠিক আছে, তো এরপর এই ভিডিওটা আমি এখানে রাখছি। নেক্সট এর উপর অঙ্ক আমরা করব, এবং আরো কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো অঙ্কের মাধ্যমে করাতে আমরা করবো। মানে আমাদের নেক্সট টেবিল অফ কন্টেন্ট হচ্ছে কোশ্চেন্স অন পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজের উপর কিছু প্রশ্ন। তোগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।